মরণ তো একদিন আসবে জানি, ঠিক না ঠিক? মরণ হলো এক এমনই বিদায়, যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, চলে যাবে সব ঠিক তেমনি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। মরণ হলো এক এমনই বিদায়, যখন যাকে খুশি নিয়ে চলে যায়। একবার যা হাই গো মরণ, একবার যা হাই গো মরণ, ফিরে আসে না সেই কোনদিনই। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। থাকতে জীবন তুমি করো না খবর, মেনে নাও আল্লাহর দেওয়া সেই ফুল। থাকতে জীবন তুমি করো না খবর, মেনে নাও আল্লাহর দেওয়া সেই ফুল। সারা বিশ্ব যদি চেপে ধরে, সারা বিশ্ব যদি চেপে ধরে, পারবে না রাখতে জীবন খানি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আমাদের একটা ঘর আছে, ঘরটার নাম কি জি? জি, বাড়ি বাড়ি করে বান্দা, ওই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়। বাড়িটার নাম কি? আর একটু জোরে বলেন। কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে। জলদি করে আইসো তোমরা দুনিয়ার মায়া ফেলে। আমার কাছে এসে তো দেখো আছে কত মজা, শান্তি পাবে সত আমলে, নাইলে পাইবে তোমরা সাজা, ঠিক না ঠিক? তাহলে এই যে কবর, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আগে একটা কথা বলবো। আজকে গোরস্থানের হলো যুবক সমাজের, যুবক সমাজের, যুবক সমাজের এই যুবক, এই যুবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত প্রাধান্য দিয়েছে, কত প্রাধান্য দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ায় ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন জোরে দাওয়াত দিতে পারে না, ঘরের কোনায় 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 দাওয়াত দিতেছিল। এমনকি যখন দিতে পারে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহকে বলেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে 2 জন ব্যক্তি আমি বাছাই করলাম গো আল্লাহ, এই 2 জনকে তুমি আমার ইসলামের মধ্যে দাখিল করে দাও। আল্লাহ বলেন, বিশ্ব নবী বলেন, ও আল্লাহ, ওই 2 জনের মধ্যে একজনের নাম হলো উমর আর একজনের নাম হলো আবু জাহেল। কয়জন? এই 2 জন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, 2 জনের কথা আপনি বললেন, কিন্তু আপনি জানেন বুড়ার দ্বারা কাজ হবে না। এই বুড়ার কাজ খালি খুঁটু খুঁটু করে কাঁসা আর কান্দা, কাঁসা আর কান্দা, এটা ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহ এমন একটা ইস্পাত দিব, এমন একটা লোহা দিব, এমন একটা বীর, এমন একটা বীর দিয়ে দিব হাবিব, সেই বীরের নাম হলো উমর, ঠিক না?
যে যুবক দেখেন, এবার তাহলে যারা মুরব্বী আছেন মনে করবে যে হুজুর কি এমন অপরাধ করলাম, কিন্তু আমি বলি না না না, আপনিও একদিন যুবক ছিলেন, যুবক ছিলেন, যুবক ছিলেন। এবার প্রমাণ নেন, হাদিসের দিকে যান। আল্লাহ যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমাটা গ্রহণ করে নিলেন। বিশ্ব নবীর যতগুলো হাদিস পড়েছে আমি দেখেছি, বৃদ্ধদের মধ্যে সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আবু বকর। ইসলাম গ্রহণ করে নিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। বিশ্ব নবীকে বললেন, নবীজি কালিমার দাওয়াত দিচ্ছেন, আমি কি একটু জোর গলায় কালিমার দাওয়াতটা দেব গো নবীজি? আল্লাহ নবী বলেন, আবু বকর রে, তুমি কি থামতে পারবা? তুমি কি থামতে পারবা? তুমি থামতে পারবা? আল্লাহ নবীকে বলেন, নবীজি আমি আবু বকর এমন একটা বংশের লোক যে আমি যদি কালিমার দাওয়াত দিই কেউ কিছু বলবে না। চতুর্দিকে আগুন লেগে গেল, আগুন লেগে গেল। ওই কার এত বড় কলিজা, কে এত দিলে কালেমা পড়তে পারে? এমনি মধ্যে নজর করে দেখে যা আবু বকর। আবু বকরকে বলে, আবু বকর তুমি কি এই কালেমাটা জোরে জোরে পড়েছো? বলা হ্যাঁ, পড়লে কি হবে? যেমনি পিটুনি দিতে শুরু করে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে মারতে 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 একেবারে জমিনে বেহুশ করে ফেলে দিলেন। আমি আগে বলেছি, বুড়ারা যদি ইসলাম গ্রহণ করে কাঁদা কাঁদা আর হাই হাই করা ছাড়া কোনো উপায় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। জমিনে পড়ে গেল। বিশ্ব নবীর সাথী হযরত আবু বকর এই কোন বৃদ্ধ বয়সে কালেমা পড়েছিলেন। এই কালেমার কারণে মায়ের খেতে 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 জমিনে পড়ে গেলেন। হযরত আবু বকরের মা যা বলেন, ওরে বাবা তোমাকে কি এরকম করে মারলো? বাবা আমি তো আগে বলে দিয়েছি, খবরদার খবরদার ওই কালেমা পড়িস না রে বাবা। ওই কালেমা ব্যক্তি দিয়েছে, ওই নিজের নিজের বংশের লোকেরা তাকে দেখতে পারে না, তাকে বারবার বারবার গালি দেয়, তার মাথায় উঠে ভুঁড়ি চাপিয়ে দেয়, তার গলায় রশি বেঁধে টেনে দেয়। বাবা তুমি কেন এই কালেমা পড়েছে রে বাবা? আমি এই জন্য কালেমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই দুনিয়ায় যারা কালেমা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া তোমার, দয়ার আল্লাহ দয়া তোমার, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দেবানিসি মনের আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হতাম ধনী যেতাম সোনার মদিনা।
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন চলে গেল, আমি এই কালেমা ছাড়বো না গো মা। ও আম্মা, আমার দয়ার নবীকে বলে দাও, আজকে তুমি যদি আমার পাশে বসে বসে জীবন চলে যায়, তবু আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী না আমার পাশে আসবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা বিশ্ব নবীর কাছে দৌড় দিয়ে বলেন, ও নবীজি, আপনি কি শুনেছেন আমার আবু বকরের কথা? আল্লাহর নবী বলেন, কি হয়েছে বলে দেন। হযরত আবু বকরের মা বলে, ও নবীজি, আপনার এই কালেমা পড়ার জন্য আমার ছেলে আবু বকরকে নিজের বংশের লোকেরা আল্লাহর জমিনে বেহুশ করে ফেলে দিয়েছে। হযরত আবু বকরের যেমনি শব্দ শুনেছেন, বিশ্ব নবী আর কোনো দেরি করলেন না, উনি দৌড় দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়া বিশ্ব নবী যেমনি আবু বকরের কপালে হাত খান্দা দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, বলে দাও তুমি কেমন আছো? হযরত আবু বকর যেমনি বিশ্ব নবীকে দেখতে পেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বলেন, ও নবীজি, আল্লাহর নামের কসম করে বলি, এতক্ষণ পর্যন্ত শরীরে আমার ব্যথা ছিল নবীজি, আর যখন আপনি আপনার রহমতের হাত খানটা আমার কপালে দিয়েছেন, এখন থেকে আমার গায়ে একটু কাও পর্যন্ত কোনো ব্যথা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যুবকরা কি জিনিস, এটা দেখলেন আবু বকর কাউকে গালিও দিলেন না, জোরে কোনো কথা বললেন না, কেঁদে 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 সময় কাটালেন। বিশ্ব নবীর সঙ্গে যদি মেয়েরাজে চলে যান, খবর হয়ে গেল বিশ্ব নবীর সঙ্গে যেদিন হিজরত করতে গেছিলেন আবু বকর, পথের মধ্যে খবর পেয়ে গেছে বিশ্ব নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলল, দয়াল নবী, আর মনে হয় বাঁচতে পারবো না। আল্লাহ নবী বলেন, কেন রে? বলে, নবীজি, চতুর্দিক থেকে ওরা আমাদেরকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী বলে, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ওই কোরআনের আয়াত দিয়ে বলেন, ওরে আবু বকর, আমরা শুধু দুইজন নয়, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতে একবার ভয় পেলেন, প্রথমে একবার মায়ের খেলেন, তারপরে ভয় পেলেন। আবু বকর হযরতে বিশ্ব নবীর কাছে হযরতে উমর যেমনি তরবারিটা নিয়ে বীরের মতো উমর আল্লাহর নবীর কাছে গেছে, সেদিনকার কথাটা ভালো করে শুনেন। বিশ্ব নবী হযরত আবু বকর বলেন, নবীজি, আপনি কি দেখেছেন ওটা কে এসেছে? আল্লাহর নবী বলেন, কে রে আবু বকর, বলে দাও। হযরত আবু বকর বলেন, হুজুর, কাজ খারাপ হয়ে গেছে। কি কাজ হয়েছে? না তো ওই যে উমরকে দেখতেছেন, উমর আসলে পরে আমাদের জীবন শেষ করে দিবে। আল্লাহর নবী বলেন, ইতিপূর্বে আমি যতদিন উমরকে দেখেছি রে আবু বকর, উমরের তরবারিটা সারা জীবন ধরে উঁচু হয়ে থাকে। আবু বকর, আজকে উমরের তরবারিটা দেখেছ, উমরের তরবারিটা নিচু হয়ে আছে। বিশ্ব নবী যেমনি কাছে চলে গেলেন, তরবারি বিশ্বের কাছে ফেলে দিয়া বলেন, দয়াল নবী, এই তরবারি
তরবারি আমি আপনাকে কাটতে এসেছিলাম, আজকে তরবারি আমি আপনাকে দিয়ে দিলাম, এই তরবারি আমার মুন্ডটা আপনি কেটেলেন। আর তাড়াতাড়ি হাত মিলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন। আল্লাহর নবীকে বলে, নবীজি আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বলেন, ক্বালু বালা। ও নবীজি আপনি যেই কালেমার দাওয়াত দিচ্ছেন ওটা কি আল্লাহর পক্ষ কিনা? বলা হ্যাঁ। আল্লাহর নবী বলেন, ও নবীজি এতদিন পর্যন্ত ঘরের মধ্যে আজকে ঘরের মধ্যে নয়, ওরে মদিনার লোকেরা কে আছো তোমরা তোমাদের বিবি থেকে স্বামী হারা করতে চাও? কে আছো তোমার সন্তানকে বাবা হারা করতে? কে বাবা আছো সন্তান হারা করতে? আমি উমারের সামনে দাঁড়িয়ে দাও। আমি কালেমা পড়তে না, ইসলাম গ্রহণ করলেন। সেদিন থেকে মক্কা থেকে মদিনা নয়, গোটা পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া কালেমা ইসলামটা গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে গেল। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যুবকের মাধ্যমে বেশি অবদান না বুড়ার অবদান? কথা বলেন না কেন? আরে বাবা আমি বুঝাতে পারছি না মনে হয়। এই যুবকরাকে এত অপরাধ দিয়েছে, কিছুদিন আগে আমাদের মাথার উপরে আমার একটা বোঝা বসেছিল, ওই বোঝাটা বলছে আমি 41 সাল পর্যন্ত আমাকে কেউ লড়াতে পারবে না, আমার বাবা পর্যন্ত লড়াতে পারবে না। যুবকের জ্বালা এমন জ্বালা, আগে জ্বালাতে পালিয়ে গেছে যেমন হাসি দেখালা। ঠিক আছে, এই যে এই বুড়া দেওয়া কাঁসার কাটা ছাড়া কিছু হবে না। এই যুবকের খুঁটিটাতে একবার হাত দেবে, ওই খুঁটি ভাইয়া দুখান করে দিবি। ভিড়ে গেছে তাহলে যুবকরা। কি যুবকরা তোমরা রেডি আছো কি? তাহলে যুবকদের ওয়াজ চলছে, জোরে এরকম করে হাত খান দেওয়া তুলুন তো দেখি, জোরে বলেন লিল্লাহে তাকবীর। এটা তাকবীর জানাচ্ছে বুড়ার মতন হয়ে গেল। হ্যাঁ, এই ঈদগাহটার আর একটা নাম আছে আপনারা জানেন কি বলেন তো? এই যে সর্বপ্রথম শহীদ হয়েছিল কোন জায়গাতে? যে ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, ওই তো আমি তো বললাম যে এখানকার আর একটা নাম আছে। ওই রক্তটা বুড়ার রক্ত পড়েছিল না যুবকের? যে হাতখানটা তুলবে একবার করে, লিল্লাহে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। শুধু যুবকের বললে যুবকের রক্ত গরম না নরম? আর সবসময় যদি গরম থাকে তাহলে কি স্থির হয়ে থাকবে? সবসময় অস্থির, তাকে স্থির করে দিই। তো স্থির করতে গেলে পরে এখন বুড়ার দরকার। জি, আমি কিন্তু বলিতে পেয়েছি, কিন্তু আমি জায়গা বুঝে যে জায়গার ওয়াজ ওই জায়গার ওয়াজ করি। তাহলে পরে বলেন তো কবরে যেতে হবে মরার আগে না পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোমার আগে মউত সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা তারপরে তোমার জীবন দিলাম। এই জীবন এই জন্য আল্লাহ জীবন দিয়ে দিলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব পরীক্ষা করব। এই পরীক্ষায় যেই ব্যক্তি ভালো আমল করবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ায় জান্নাত দান করে দিব। তাহলে জান্নাত পেতে গেলে পরে কোন আমল করতে হবে? ভালো না মন্দ? এবার ভালো ভালো আমল যদি করতে যান তাহলে ভালো আমলগুলো কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দারা, এই পৃথিবীর মধ্যে ঈমান করেছো বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কথাগুলো কার? আচ্ছা আপনারা কি আমার কথা একটু শুনবেন দয়া করে? তো এদের মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই তখন ইমাম সাহেব কি বলে জানেন? সামনের কাতার পূরণ করুন, বলে না? মসজিদটা কার ঘর? আচ্ছা জান্নাতের বাগান এটা ভালো না খারাপ? তাহলে মসজিদের যদি সামনে কাতারে যান তাহলে জান্নাতের বাগানের সামনে কাতারে যাকে কপাল ভালো হলে ওরা আসবে, আর যাকে কথা জান্নাতটা না বুঝি না তারা আগে আসবে না, একটু আগে আসবে। এদের ছোট বাবু একটু আগে আসতে পারে, আপনারা কার নয়, এটা আইন, আইন থেকে যাবে। বাবারা একটু আগে আসা লাগবে। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। আল্লাহ আমার বান্দারা দুনিয়াতে যারা মজলিসের জায়গা প্রশস্ত করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে জায়গা করে দেয়। আচ্ছা চেয়ারে আমার মনে হচ্ছে 25 বছরের নিচে ছেলে পেলে কি চেয়ারে আছে এখানে? আমার কানে আমার আওয়াজটা আপনাদের যাদের কানে যাচ্ছে বাবুরা, 25 বছরের নিচে যারা চেয়ারে আছো বাবা তোমরা চলে আসো বাবা, কারণ চেয়ারে মসজিদে চেয়ারে নেওয়ার পরে কার আপনারা বলেন তো? যারা বসতে পারে না, বুড়া ওকে বুড়া, তাহলে বুড়া আর এখানে যারা চেয়ারে বসে আছো বাবা 25 বছরের নিচে দয়া করে চলে আসো বাবা, এখানে বসার হিম্মতই আলাদা, এখানে চলে আসো, চলে আসো, খবরদার বসে থাকবে না, 25 বছরের নিচে বসে থাকতে হবে না। হ্যাঁ, আর যারা মনে করবেন যে না আমাদের মাজায় দেখা আছে তারা যাবেন হেঁটে হেঁটে একটু বেড়াবেন, মাজা সবারই মাজা পাওয়া এরকম না। জি আমি কিন্তু দেখেন এখন পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমি চলে গেছি। এখন ভালো আমল, ভালো আমলের মধ্যে 1 নাম্বার কথা হলো কি জানেন? যে আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ। আমি মনে হয় বেশি সময় পাবো না, খুব সর্বসাধারণ আমার সম্মানিত সভাপতি সাহেব বলছে যে হুজুর আপনি খালি সব জায়গাতে যখন জমে যায় আলোচনা জমে যায় তখন আপনি কালেকশন করতে যান, তখন আমরা যা শেষ হয়ে গেল, কিন্তু আজকে আপনার আলোচনা শুনবো। তো দেখেন আলোচনা শুনতে গেলে একটা পরিবেশের দরকার আছে কিনা? তো এই যে পরিবেশের জন্য আমি এবার চাচ্ছি যে মুরব্বীগুলো আপনারা যারা পিছনে আছেন গোছিয়ে চলে আসেন, আগে চলে আসেন। না না সাইডের কাজ হলো স্বেচ্ছাসেবক, আপনারা যুবক শ্রেণীতে ফের মারা গেল নাকি? আপনাদের স্থানীয় যে যুবক শ্রেণীর লোক আছেন ওটি কাজ করেন, স্বেচ্ছাসেবক ধরে ধরে সামনে আগিয়ে বসান। শুনেন অনেক বক্তা আছে যে সামনে শ্রোতা যদি ওঠে 5টায় 3টা থাকে তার চোখ মুঞ্জে আওয়াজ করে, ওইটা আপনারা ইউটিউবে ছেড়ে দেওয়া বলে জমিয়ে দিলে। আর আমি ফের ওরকম বক্তালে আমি শ্রোতা না গোছালে আমার ওয়াজ হয় না, এই জন্য আমি নিজে ভলেন্টিয়ারি করি।
দেখেন তাকওয়া, তাকওয়া কি জিনিস, ভয় কি জিনিস। ব্যাপারে আমার ছোট্ট ভাই বলে দার্শনিক, দার্শনিকের একটা উপন্যাস দিব আপনাদেরকে। আগে একটা হাদিস বলে নি, তাকওয়াটা কি জিনিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, কোথাকার প্রেসিডেন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট মসজিদুল নববীতে নামাজ পড়ে বিশ্বনবী সালাম ফিরে সাহাবীদের দিকে ঘুরে বসে আছেন। তার ইমাম সাহেবের সুন্নাতি নিয়ম হলো যেমনি সালাম ফিরবে তেমনি মুসাল্লিদেরকে ঘুরে বসা, এটা সুন্নাত। বিশ্বনবী ঘুরে বসেছেন, এমনি মুহূর্তে পিছন দিক থেকে একজন ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি খাজুরগুলো দিলাম আপনার সাহাবীদেরকে সুন্দর করে আপনি নিজে বন্টন করে দেন। তাহলে বিশ্বনবী এবার খাজুর দিচ্ছেন। বিশ্বনবীর জামাই হলো মুসাল্লি হযরত আলী। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা রে, তোমরা আসো আমার কাছ থেকে খাজুরগুলো নিয়ে যাও। বিশ্বনবীর কাছে সাহাবীরা এরকম করে হাত পাতলেন আর নবীজি এভাবে তুলছেন আর মুখ বেঁধে বেঁধে দিচ্ছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকে যেহেতু আমার শ্বশুর নিজে খাজুর দিচ্ছে শ্বশুর, তাহলে আমি আমার শ্বশুরের হাতের খাজুরগুলো এত একটা বড় জায়গা দিব, যে জায়গাটা দিলে ভর্তি করে আমাকে খাজুর দিবে। ঘটনাটা একটু ভালো করে শুনেন, কি জিনিস তাকওয়াটা, কি জিনিস। আল্লাহর নবী যেমনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে এরকম করে গুনে মাত্র 4টা খাজুর দিয়ে দিয়েছে। আর হযরত আলীর কাছে যেমনি গেলেন, আলী চিন্তা করলেন আমার শ্বশুর যেহেতু খাজুর দিচ্ছে ওই চাদরটাকে এরকম করে বেশি করে ধরেছে, যারা বেশি করে খাজুর দেয়। এবার বিশ্বনবী যেমনি 4টা খাজুর দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু খাজুরটা দেখা পরে গেল, আচ্ছা হে আল্লাহ, মনে আশা ছিল যে অনেক দিবে, কিন্তু মাত্র 4টা খাজুর আমাকে আমার শ্বশুর আব্বা দিল। মনটা দুর্বল হয়ে গেল, মনটা ভারী হয়ে গেল, বাড়ির দিকে চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায় আর মনে মনে করে, আল্লাহ, আমার শ্বশুর যদি ইচ্ছা করতো বেশি খাজুর দিত, কিন্তু আমার শ্বশুর আমাকে কেন খাজুর কম দিয়ে দিল। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী কিন্তু ঘটনাটা জানছেন। খাজুর দিয়েছে কে বলেন তো দেখি? খাজুর দিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন খাজুর। তাহলে ও কয়টা খাজুর দিয়েছে এটাও জানে। আর আলীর মনের মধ্যে যে ঘুর প্যাচ করছে যে বেশি দিতে পারতো, কেন দিল না, এটা আলীর মধ্যে যেটা করছে তো এটাকে বিশ্বনবী বুঝতে পারেননি, পেরে নিয়েছেন। বিশ্বনবী নামাজে দিয়ে সালাম ফিরা পর আলীর দিকে দেখেন, আলীর মনটা ভারী আছে। আলীও কিন্তু বারবার নবীর দিকে এরকম করে দেখে, যেমনি নবীর দিকে চাদর পড়ে তেমনি আলীর মাথাটা নিচু করে নেয়। আল্লাহ নবী মুচকি মুচকি হাসে। আর হযরত আলীর মনটা ভারী আছে, বেশি দিতে পারত, কিন্তু কিছুদিন পরে বিশ্বনবী সমস্ত সাহাবীরা বলে, ওরে আমার সাহাবীরা রে, আমি 10 দিন আগে যাদেরকে খাজুর দিয়েছি বলো তো তোমরা আছো কে কে? সাহাবীরা হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাজুরগুলো আমরা পেয়েছি। আল্লাহ নবী বলেন, এবার সাহাবীরা, মসজিদুল নববীর সামনে একটা পাথর রয়েছে। এই পাথরটা তোমরা সুন্দর করে আগুন জ্বালাইয়া একেবারে যতক্ষণ পর্যন্ত লাল টকটকে না হবে ততক্ষণ পর্যন্ত ওই পাথরটাকে তোমরা জ্বালাতে থাকো। এবার জাল দিতে শুরু করেছে, লকড়ি দিয়ে জাল দিতে যেমনি পাথরটা লাল টকটকে হয়ে গেছে, আল্লাহ নবী বলেন, ও আমার খাজুর খাওয়ানেওয়ালা রে, আমি যাদেরকে যতগুলো খাজুর দিয়েছি কে কেমন করে বন্টন করেছো, আজকে পায়ের জুতা স্যান্ডেলটা খুলে দাও, এই পাথরের উপরে দাঁড়িয়ে আমি নবীকে হিসাব দিয়ে দাও। আল্লাহ নবী
আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি জুতা খুলে দিয়ে কেমন ধরে বলছে, একটা আমি, একটা ফাতেমা, একটা হাসান, একটা হুসাইন, একটা আমি, একটা ফাতেমা, একটা হাসান, একটা হুসাইন, জোরে বলুন কয়টা? হযরত আলী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলেন, ও দয়াল নবী, একে বলে ভালোবাসা, একে বলে ভালোবাসা। আল্লাহ নামের কসম করে বলি, আজকে আপনি যে আমাকে 4টা খাজুর দিয়েছেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমি 4টা খাজুরের হিসাব দিতে দিতে দেখেন কোথায় নবী আমার পায়ের তলাটা পুড়ে ছাই হয়ে গেছে। আপনি যদি বেশি আমাকে খাজুর দিতেন গো নবীজি, তাহলে আমি হিসাব দিতে পারতাম না। আর এখানে যদি হিসাব না দিতে পারতাম, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় গো নবীজি আমি কবরের আযাব কেমন করে সহ্য করতাম। তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহাল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ বলেন, বান্দার আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো বান্দা, তুমি জাহান্নামের আগুনকে ভয় করো। ওই জাহান্নামের লোকটিকে হবে ফাত্তাকুল্লাহাল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। বলেন দেখি, ওই জাহান্নামের আগুনে যদি আমাদেরকে ফেলে দাও, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে নাকি? যাবে না। আমি একটা ছোট্ট দার্শনিকের উপন্যাস দিব, কবর। জোরে বলেন কি? কবর কি বাদ? কবর বাদ চলছে কি? কবর দার্শনিকের উপন্যাস, এটা হাদিস নয়, কোরআন নয়। এবার দেখেন, একজন দার্শনিক বলেন, একজন বাড়ি আছে, তার মা বলছে, মা কত দয়ালু, বলে না নামাজ পড়েছিস? বলে না। নামাজ পড়িস কিন্তু কবরে কি জবাব দিবি? কিসের অর্থ চলছে? কবরে কি জবাব দিছি? 2 দিন চলে গেল, 3 দিনকার দিন যেমনি ছেলে খেতে বসেছে, বলছে না বলে নামাজ পড়েছে, বলে না। আরে কবরে কি জবাব দিবি রে বেটা? এবার উকিল মানুষ রাগান্বিত হইয়া বলে, মা কি এমন জিনিস আছে কবরে খালি ভ্যাক 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 করছো, খালি কবর কবর বলছো, বলো তো কবরে কি আছে? যেমনি বলছে, না রে বেটা না, ফকির পাড়া মসজিদের ইমামটার নাম কি বলেন তো দেখি? আলী। আর একটা কোনটা? মুমিন। মনে করেন যে মা বলছে, না রে খবরদার কবরের কথা বলিস না। বিশ্ব নবী পর্যন্ত কবরের আযাব বলে ভয় করতেন। নবীর হাদিসটা মনে রাখবেন, আমি বলবো একটু পরে। আল্লাহ নবী বলেন, আরে বাবা না, কবর এমন একটা জায়গা রে বাবা, কবরের জবাব যদি না দিতে পারো জীবন বরবাদ হয়ে যাবে। বলে কে বলেছে? না তো মসজিদের ইমাম। উকিল একেবারে খেপে গেছে। ভালো করে খেয়াল করেন, উকিল কিন্তু ঠক 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 করে একটা ডায়েরি বুকে করে নিয়ে দৌড়িয়ে চলে গেছে ইমামের কাছে। ইমামকে বলছে, হুজুর জি আপনারা কি এমন পেয়েছেন বলেন তো দেখি। কেন যে ভাই? না তো আপনারা খালি মা বলে রাখেন, কবরের কথা বলে ভয় দেখেন, কবরে কি আছে বলেন তো। যেমনি বলেছে ইমাম বলছে, ভাইয়া রে বিশ্ব নবীর হাদিস, কবরের মধ্যে 3টা প্রশ্ন রয়েছে। প্রশ্ন যদি জবাব না দিতে পারো, তাহলে পিটন খেতে খেতে জীবন চলে যাবে। পিটনটা কেমন? আল্লাহ নবী বলেন, এত জোরাল একটা এত ওজন সেই হাতুড়ের বাড়ি মারবে, ওই হাতুড় যদি একবার পৃথিবীর পাহাড়ের উপরে ফেলে দেওয়া হতো, গোটা পৃথিবীর পাহাড়গুলো ধুলায় পরিণত হয়ে যেত। শুধু একবার বাড়িতে মারবে না, কিয়ামত পর্যন্ত মারতে থাকবে। ভয় দেখে দিল, ভয়ে বেচারা কাঁপতে হয়েছে, বলছে হুজুর 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 দাঁড়ান তাইলে কি না তো কয়টা প্রশ্ন? 3টা। এবার দেখেন উকিলের কাজ। প্রশ্ন হলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? এবার একটু থেমে থেমে বলি, শুনছেন কি ভালো করে?
তিনটা প্রশ্নের কথা যখন বলছে উকিল তো বলছে থামেন, তাহলে প্রশ্ন তো এটা, তো উত্তর কি হবে জি? রব্বি আল্লাহ। কি মান রব্বুকা? রব্বি আল্লাহ। আমার নবীকা নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা দীনুকা? দীনুল ইসলাম। বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাম দিকে প্রশ্ন, ডান দিকে আনসার। উকিল সাহেব একেবারে বীরের মতো চলে এসেছে। মার মনের কথা, আজকে আমার ছেলেকে ইমামের কাছে পাঠিয়েছি, ইমাম তো সবাইকে মুসল্লি বানিয়ে দেয়, আমার ছেলে বলে আমার ছেলেটাকে ইমাম মুসল্লি বানিয়ে দিয়েছে। মনে বড় আশা লইয়া সন্ধ্যাবেলা মা তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করেছে আনন্দ হইয়া। এবার বেটা সুন্দর করে ডায়েরিতে লেখা নেয়া, একেবারে বানরের মতন ভোঁ ভোঁ করে ঘুম ধরিয়ে দিয়েছে, ফজরের নামাজ পড়েনি। খেয়াল করছেন? ইমামের কাছে আমার ছেলে গেল, ইমামের কাছে যাই মনে হয় আমার ছেলেটা মুসল্লি হয়েছে। আহা, মহিলা খুব আল্লাহওয়ালি, উনি সুন্দর করে একেবারে চাইল কালা রুটি এবং গরুর গোস্ত ভুনা করে নিয়ে বসে আছে। আর বেটাকে ডাকছে, বেটা রে, ও বাবা তাড়াতাড়ি উঠে বেটা, কখন তুমি কোর্টে যাইবা? বেচারা হাঁকা বা করে উঠে এক হাতে বদনা আর এক হাতে শিকারের প্লেন। এরকম উকিল আছে না নাই? এরকম ইমাম আছে একটা? ইমাম যদি দেখে ঠুলেন যে টানচার যেমনি টানতে লেগেছে, মার তো মন খারাপ হয়েছে। বেটা রে, খিরে বেটা তুই কি নামাজ পড়িস নি? বেটা বলে না। আহা হা, বেটা কবরে কি জবাব দিবি? মায়ের কিন্তু কথা এটাই। উকিল তো একেবারে জবরদস্ত উকিল, ওর মনের কথা যে আমি মার্ডার কেসের আসামিকে খালাস করে দিতে পারি, এসব কবরের কিছু হবে না মা। তোমার কথা শুনে আমি হুজুরের কাছে গেছিলাম, ওই কবরের আজানের আমি 20 মেরে চলে এসেছি। কবরের আজানের 20 মেরেছিস কেন করে দিলাম? মা তুমি জানো না আমি ঢাকা বোর্ডের উকিল, তো এটা সামান্য কবর 20 মেরে দিয়েছি, কেন করে 20 মেরলে? দেখেন, বলছে মা কবরে যখন যাবে প্রশ্ন এটাই, আনসার এটাই। দেখো দেখো আমি লিখে নিয়েছি নকল। কোন কোন? নকল। এই তোর বাবার তোর নানা নামে এটা তোর নানা, এই ঘটনাটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোর নানা ছিল প্রাইমারি মাস্টার। উনি একজন দেখছে যে একটা পাখিতে কথা বলে, পাখিতে কথা বলে, পাখিতে কথা বলে। তখন যেমনি কথা বলেছে, মসজিদে যাওয়া বলছে না 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 না, পাখিতে কথা বলে না। বেটা তুই ভালো করে খেয়াল কর, তোর কথাকে কেন্দ্র করে তোর নানার কথা বলছি। তোর নানা বলছে পাখিতে কথা বলে, ইমাম বলছে না পাখিতে কথা বলে না। এই মুহূর্তে ইমামকে বলছে ভাইয়া দেখেন আমার পাখিতে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিছু পাখিতে ভাষা শিখিয়ে দিলে বলে না, ওই যে ময়না পাখি। এবার বলছে বেটা রে ভালো করে শুন, তোর দৃশ্যটা দেখ। ইমাম সাহেব বলছে না পাখিতে কথা বলে না। মরলে বলছে পাখিতে কথা বলে। ইমাম আর মরল যদি রাগে যায় তাহলে ইমামের চাকরি থাকবে কি? এই যে দেখেন, বলছে আজকে যদি পাখিতে কথা বলে আপনার চাকরি শেষ হয়ে যাবে। ইমাম কিন্তু যে সে ইমাম নয়, আলী আশরাফ চাপাই নবাবগঞ্জে যদি 5টা বড় মুফতি থাকে তার মধ্যে একটা পড়ে কিনা? এই যে আলী আশরাফ যদি আমার ছোট্ট ভাই হয়, এত বড় মসজিদের ক্ষতি বলি ছোট নয়। ওয়াও বুকের পাটালে বলছে চ দেখি আজ তোর কত বড় পাখিতে কথা বলে। এবার আগামী সকালবেলা হয়ে যাচ্ছে ইন্টারভিউ, এই পাখি যদি কথা বলে আমার চাকরি শেষ, চাকরি শেষ। আর আমি প্রমাণ করে দেব পাখি কোনদিন কথা বলে না। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, দার্শনিকের উপরে সময় নিচ্ছি কিন্তু এখানে শিক্ষিত জিনিস আছে। ইমাম কিন্তু যে সে ইমাম নয়, ওর ঘরের মধ্যে একটা বড় বিড়াল ছিল, একেবারে ধরে নিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখতে থুয়ে দিয়েছে। আর সকালবেলা ওই রাজার বাড়ি যাচ্ছে 3টা সাক্ষী নিয়ে, মনে করেন সেক্রেটারি যা বলছে, যেমনি গেছে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুজুর চাকরি শেষ। কেন? পাখি তো কথা বলছে। আচ্ছা ঠিক আছে। আর একটা দেখবে সভাপতি গেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এসে বলছে আজ চাকরি শেষ। এবার কার পালা? ইমামের। কার পালা?
আমি বললাম ইমাম। বিড়ালটাকে একেবারে গাবা যখন খিলাইতে শুরু করেছে, বিলাইতে একেবারে ব্যাগের মধ্যে ফোস গাওয়া শুরু করেছে। পাখির গলাতে যেমন ইমাম গেছে, সালাম দেওয়ার আগে বিড়াল ছেড়ে দিয়েছে। আরে বিড়াল দেখা পাখির ভাষা ভুলে যায়, কিচিরমিচির করেছে। এবার মা বলছে না দাঁড়ে, একটা বিড়াল দেখলে পাখি যেমন শিখানো ভাষা ভুলে যায়, আজরাইলকে দেখলে তোর লেখা ভাষা সব ভুলে যাবি। আমি ভাবছিলাম ইমামের কাছে যে তুই আবেদ হবে মানে ইবাদত ওয়ালা হবি, কিন্তু তুই আলেম হবি, জ্ঞানী হবি, এরকম হুসমতা জ্ঞানী আজরাইলকে দেখলে তোর এগুলা জ্ঞান সব হারিয়ে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার দলিল আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ঘুরে ওঠে গাড়িমান আছে। এবার বিশ্বনবী বলেন, আবু দাউদের হাদিস, বিশ্বনবী বলেন একজন ব্যক্তির জান আজরাইল আলাইহিস সালাম কবজ করতে এসেছেন। এর পরিপ্রেক্ষিতে ওই হাদিসটা বলা হয়েছে, আল্লাহ ডাক দেয়া বলে আজরাইল রে, ও আজরাইল তুমি কোন জায়গা থেকে ছিল? না তো ফকির পাড়া অমুকের জান কবজ করতে গেছিলাম। আল্লাহ তুমি যার কার জানটা কবজ করতে গেছিলা, বলে দাও লোকটার পরিবেশটা কি অবস্থা, পরিস্থিতি ভালো বলছো আল্লাহ। এমন অবস্থা, নিজ সন্তান আপেলের রস দেয়, বেদানা রস দেয়, কমলা রস দেয়, কিছু খায় না। সন্তানগুলো বুকের উপরে ছোট ছোট আব্বা গো, নানা গো, দাদা গো বলে কাঁদতেছে। ও আল্লাহ, আমি যখন তার কাছে গেলাম, আমাকে দেখে তুমি আর সন্তান ভুলে গেল, বাবা ভুলে গেল, মা ভুলে গেল, সব ভুলে যাইয়া আমি আজরাইল যখন তার বুকের উপরে হাত খানা দিলাম, আমার ভাইয়ের মুখটা নীল হয়ে গেছিল, আর জিব্বাটা তার দুই দাঁতের তলে পড়ে গেছে। আমি আজরাইল যখন তার বুক থেকে আজানটা আমি নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে তার জিব্বাটা জমিনে পড়ে গেছে। দার্শনিক বলে মনে বাবা রে, আজরাইল এমন একটা ব্যক্তি, আজরাইলকে দেখলে তোর শিখানো কথা সব ভুলে যাবে রে বাবা। তুমি আল্লাহকে ভয় করো বান্দা, আর ভালো আমল করো। ভালো আমল করলে কবরে শান্তি পেয়ে যাবে, ঠিক না বেটি? এবার দেখি তাহলে তারা ভালো আমল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? একটু পালা গ্রামের মানুষ তো, তবে বিষয় ভিত্তিক আলোচনা। দুনিয়ায় আমরা যতই বড় আমলওয়ালা হই না কেন, যতই বড় মাওলানা হই না কেন, কবরের কঠিন জিনিস। আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো দয়ার নবী, আপনি কি আমার কাছে একবার আসবেন? আল্লাহ নবী বলেন, বিবি রে, কি ব্যাপার? একবার নয়, তোমার কাছে আমি 10 বার আসবো, কি ব্যাপার বলে দাও। বিবি খাদিজা, আপনি আসুন আমার পাশে একবার বসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি খাদিজার পাশে গেলেন, বিবি খাদিজার পাশে ভালো করে একটু খেয়াল করেন, নবীজি যেমনি বসেছেন, নবীজির এই পায়ের উপরে, এই জানখানের উপরে বিবি খাদিজা মাথাটা দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী খাদিজা মাথার চুলগুলো নাড়ে, আর ভালো করে নজর করে দেখেছে বিবি খাদিজা মাথার চুলগুলো বিশ্ব নবী নাড়ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী দেখেছেন বিবি খাদিজার চোখের দুই কোণাতে টস 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 করে পানি ঝরতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, আমি এখন বুঝতে পেরেছি, এতদিন মনে হয় তোমার সন্তানের কথা মনে পড়েছে, তোমার জমির কথা মনে পড়েছে, তোমার টাকা পয়সা সন্তানের কথা মনে পড়েছে। আল্লাহ নবীকে বলেন, না, ওই
ওইগুলো আমার কিছুই মনে পড়ে নাই, কিছুই মনে পড়ে নাই। আল্লাহ নবী বলে তাহলে কেন তুমি কাঁদতেছো রে বিবি? বিবি খাদিজা বলেন ওগো দয়াল নবী, আমি এই জন্য কাঁদি, আপনি তো বারবার বারবার কবর আযাব বলে আপনি ভয় করতেছেন, আমি না জানি ওই কবরের মাঝে যখন আপনি আমাকে রেখে দিবেন ওই কবর আযাব আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি দুটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি দিবেন কিনা এই চিন্তায় আমি কাঁদতেছি। তুমি আমার জন্য জীবন যেমন টাকা পয়সা সব দিয়ে দিয়েছিল বিবি, তুমি চাও চাও আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে আমি তোমার জন্য সব আমি তৈরি করে রেখেছি, বলো তুমি কি নিবা? আল্লাহ নবীকে বলেন ওগো দয়াল নবী, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার কোন নতুন কাপড়ের কাপড় আমার জন্য পারা লাগবে না, আপনার গায়ের কোন চাদর দিয়ে কিংবা কোন জামা দিয়ে আমার কাপড়ের কাপড়টা করবেন। কারণ আমি যখন কবরের মাঝে যাব, আমি যদি প্রশ্নের জবাবটা না দিতে পারি, কমপক্ষে আপনার গায়ের চাদরটা দেখে আল্লাহকে বলবো, আল্লাহ গো আপনি দেখেন আমার গায়ে কার চাদর রয়েছে, এই জন্য আপনি কি আমাকে চাদরটা দিলেন, এটা আমার একটা চাওয়া পাওয়া। আল্লাহ খাদিজা রে, আমি কথা দিলাম আমার চাদর দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করে দিব। দুই নম্বরে বলে ওগো দয়াল নবী, কবরের জবাবটা আমি মেয়ে মানুষ, প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি গো দয়াল নবী, আমি কবরে সহ্য করতে পারবো না। আপনি কি ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন যতক্ষণ পর্যন্ত কবরের প্রশ্নের জবাবটা না দেওয়া হবে। আমি কথা দিলাম ততক্ষণ পর্যন্ত আপনার কবরের পাশে থেকে আসবো না। একটু ভালো করে খেয়াল করেন, কবর এমন একটা জিনিস, বিশ্বনবী যেমনি বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিশ্বনবী এরকম করে চকলেটের মতন করে খাদিজার দুই দিকে কাফনটাকে বলিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহকে বলেন আল্লাহ এমন একজন মহিলা কবরের মাঝে রেখে দিচ্ছি আল্লাহ, যে মেয়েটা ইচ্ছা করলে গোটা মদিনাটাকে টাকা দিয়ে কিনে নিতে পারতো। আজকে ইসলামের জন্য, দ্বীনের জন্য এরকম অবস্থায় তাকে আমি একেবারে হাত পা ঢাকে তো মাথা ঢাকে না, মাথা ঢাকে তো পা ঢাকে না, এরকম করে তোমার কবরের মাঝে দিয়ে দিলাম গো আল্লাহ, তুমি তাকে গ্রহণ করে নাও। বিশ্বনবী কবরে রেখে দেওয়ার পরে এতিমের মতো দাঁড়িয়ে 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 কবরের পাশে কাঁদতেছে। আল্লাহ আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে, আমার বন্ধুকে যাই বলে দাও, আমার বন্ধু যেন তাড়াতাড়ি 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 এখান থেকে চলে যায়, কারণ এতিমের মতো কাঁদতেছে, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে যা বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি কি ব্যাপার, আপনি এতিমের মতো কেন দাঁড়িয়ে রয়েছে? আল্লাহ তুমি কি জানো না, দুনিয়াতে যেদিন আমি এসেছিলাম, আসার পরে আমার আব্বাকে দুনিয়া থেকে হারিয়ে দিয়েছিলাম, আমার দাদা আমাকে নিল, আমার মা আমাকে নিল, মা আমার কাছ থেকে চলে গেল, দাদাও চলে গেল, আমার চাচা আমার কাছ থেকে চলে গেল, খাদিজাকে দিয়ে দিয়েছিল, আমি এমন একটা জিনিস হারিয়ে দিলাম রে জিবরাইল। আমি যতদিন পর্যন্ত আমার এই বিবি খাদিজা বেঁচেছিল ততদিন মক্কা মদিনা এমন কোন লোক নাই যে আমাকে জোরে ধমক দিয়েছে, একটা চোখ রাঙা নজর করেছে। আমি এমন জিনিস হারিয়ে দিলাম, আমি 3 দিন পর্যন্ত একদিন বাড়িতে ছিলাম না, একদিন বাড়ি, 3 দিন পরে যেমনি বাড়ির দরজা আছে শুধু খাদিজা বলে যেমনি দরজাটা খুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওরে জিবরাইল, সেদিন দেখেছিলাম আমার এই খাদিজার চোখগুলো ফুলে ফুলে একেবারে টাকা পাতা হয়ে গেছে, রক্ত ঝরে যাচ্ছে। আমি বললাম বিবি রে, কি এরকম বাচ্চাটা কেন হয়ে গেল? সেদিন আমাকে খাদিজা বলেছিল, নবী গো আল্লাহ নামের কসম করে বলি, আপনাকে যখন আমি ময়দানে ছেড়ে দিই তখন আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তোমার দিনের দাওয়াতে পাঠালাম, আল্লাহ তুমি তাকে সাহায্য করো। ওরে জিবরাইল, খাদিজা আমাকে বলছে, ও দয়াল নবী আমি দাঁড়িয়েছিলাম এই জন্য যদি একবার
ডাকতে যে দুইবার হয়ে যায়, এরপরে কাফেররা দুনিয়া থেকে ধ্বংস করে দেবে। এই জন্য আমি খাদিজা বিছানা ঘুমাই নাই। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি হারিয়ে দিলাম, কার কাছে যাবো? কে বলবে মুহাম্মদ তুমি আসো? কে বলবে এই জন্য আমি দাঁড়িয়ে আছি? 2 নাম্বার, আমি ততক্ষণ পর্যন্ত যাব না আমার এত আদরের বিবি, আদরের বিবি কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত কবরের প্রশ্নের জবাব না দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পানি গুলো এই যে ফেলে 2 ঢোক পানি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? একটু কান্না করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সে আল্লাহ। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুনছেন কিসে? কবরে। আচ্ছা বলেন তো, কবরটা কার ঘর? এই যে কবর, এই জবানখানে তার আগে 4টা কথা বলবো আপনাদেরকে। কবরের মধ্যে, কবর দুনিয়ার ঘর, কবর হলো নিজের ঘর, নিজের ঘর, নিজের ঘর। আর আল্লাহ নবী বলেছেন, কবর বারবার বলেন যে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহিদ। কবর হলো মাটির ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো একাকী ঘর। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে একটা কথা বলবো এখন, যেটা সেটা হলো কি, আপনারা 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্ন যদি হ্যাঁ জবাবটা দিতে পারেন তাহলে 4 লক্ষ টাকা দিব। কার কারো টাকা তুলবেন? একটু হাত তুলেন তো দেখি। লোভী জিনিস তো, লেওয়ার লেগে সব রেডি, কিন্তু হ্যাঁ হইয়া যদি পারেন তাহলে, আর যদি না হয় হ্যাঁ করেন তাহলে ভুল হবে না। আর ভুল হয়ে গেলে কিন্তু টাকা জরিমানা লাগবে। জি আচ্ছা বলেন, 4টা প্রশ্ন এখন করবো, আপনারা জবাব দেবেন না? এবার দেখেন, টাকার লেগে রেডি হয়ে যান। 4 নম্বর প্রশ্ন, বলেন তো দেখি, আজ থেকে 600 বছর আগে আমরা কে কে ছিলাম? ছিল নাকি কেউ? তাহলে হ্যাঁ না বলেন না কেন, ছিল নাকি? জোরে বলেন, আরো জোরে না। এবার দেখেন, তাহলে হয়ে গেল একটা। 2 নাম্বার, আজ থেকে তাহলে যে 600 বছর আগে ছিলাম না, যেদিন আমরা মার পেট থেকে এসেছিলাম সেদিন একটা নসির বেরিয়ে এনেছিল। তাহলে দেখেন, যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, চলে যাবে সব ঠিক তেমনি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। আশা সিরিয়াল আছে গো ভাই, জানি যাবার সিরিয়াল নাই, ঠিক না? তাহলে পরে দেখেন, 600 বছর আগে ছিলাম না, এসেছিলাম তখন কিছু নিয়ে আসতে পারি নাই। 500 বছর পরে যাব, 500 বছর পর্যন্ত থাকবো, কেউ বলতে পারবেন? আচ্ছা যেদিন যাবো সেদিন 1 প্যাকেট চানাচুর নিয়ে যেতে পারবো না? তাহলে যেটা নাই নাই নাই, এটা নিয়ে কেন বাহাদুরির ভাই? কবর তো নাই, ডাকিছে রে ভাই, আইসর আমার কোলে, জলদি করে সবাই দুনিয়ার মায়া ফেলে। আমার কাছে সে দেখো আছে কত মজা, শান্তি পাবে সতলে, নাইলে পাবে সাজা, ঠিক না? দাঁড়িয়ে 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 কাঁদে,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাঁদতেছেন, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুকে যে বলে দাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আল্লাহ নবী বলেন, না যতক্ষণ পর্যন্ত খাদিজার প্রশ্নের জবাবটা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই কবরের পাশে থেকে যাব না। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও কোন খাদিজা এটা জানো না? আমার বন্ধুর চাইতে আমি আল্লাহ ভালো করে খাদিজাকে চিনি, আর আমার বন্ধুর চাইতে আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসি। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি, ওই খাদিজাকে আমি আল্লাহ বেইজ্জত করবো না। এই জন্য ওই প্রশ্ন জবাব আমার হাবিবকে দেওয়া লাগবে না, ওই প্রশ্ন জবাব আমি আল্লাহ নিজে দান করেছি। দেখিয়া নবীজির মুজিজা ধন্য হল বিবি খাদিজা, জীবন জহিব সব করিল না। ওই ক্ষমতা হলো সফিয়া দিল, তারে করে নিল আপনের আপন। আল্লাহ নবী হৃদয়ের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। জয় জয় বল মারহাবা। যদি সন্ধ্যার আগে ডুববে রে যেদিন সন্ধ্যার আগে ডুববে এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙের মালা। কার বিমা জোরে ধরো, কার বিমা জোরে ধরো, কার মাথায় বলবা নাকি। ওই দেখো ভাই ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার তাহলে আমি চলে যাই। প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা খবরদার মরিও না। কখন? যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি ভাবে মুসলমান না হবে। আচ্ছা, একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো ইসলাম। দুটার মধ্যে কোনটা কম বেশি আছে কি বলেন তো? একটার নাম ইসলাম আর একটার নাম হলো ঈমান। দুটাই সমান, কিন্তু একটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করবো আজকে, জোর গলায় জবাব দিবেন। বলেন তো আগে ইসলাম আগে না ঈমান আগে? মাথায় নষ্ট। আচ্ছা, এবার আমি আপনাদেরকে পরীক্ষা করব। দুনিয়াতে যদি মন্ত্রী হতে হয় তাও পরীক্ষা লাগে। পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে আল্লাহ পরীক্ষা করেছিলেন, ওয়া ইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। মানে যতগুলা পরীক্ষা করেছেন ইব্রাহিমকে আল্লাহ, প্রত্যেকটা ফাআতাম্মাহুন্না, উনি ফার্স্ট ক্লাসে পাস করেছেন। তখন আল্লাহ বলেছেন, ওয়ালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে সমস্ত মানুষের ইমাম মানে প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। ওটা পরীক্ষা করে না বিনা পরীক্ষায়? আর ফের বলছে তুমি যদি জাতির পিতা হও তাও তোমাকে পরীক্ষা করা লাগবে। দিয়া পরীক্ষা করে পরীক্ষাতে পাস করেছে, আল্লাহ মুসলমান জাতির পিতা বানিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? তাহলে পারে এবার দেখেন পরীক্ষা, এই পরীক্ষা কেন্দ্রিক আপনাদেরকে এখন পরীক্ষা করব, একটা ইসলাম আর একটা ঈমান। আপনাদেরকে পরীক্ষা করব, দুটা ভাগ করে দিলাম। মানে কেউ বলেছেন যে ইসলাম, কেউ বলেছেন যে ঈমান। আগে ইসলাম, এটা যারা যারা বলেছেন হাত তোলেন তো দেখি। মাত্র 3-4 জন। আগে ঈমান বলেছেন, এটা কারা কারা হাত তোলেন দেখি। আমি মনে করছি যে হাত নামান।
আহারে মাওলানা মরহুম আব্দুল্লাহ ইবনে ফজল না আব্দুল্লাহ ইবনে ফজল আপনারা নাম শুনেছেন? ও বড় মানুষ, তো উনি একজন দার্শনিক ছিলেন। উনি কত বড় জ্ঞানী মানুষ। ওনার আমার জীবনে ওনার অনেক জিনিস আছে, আমি বলতে পারবো না, অনেক জিনিস আছে। তো উনি বলেছিলেন যে চাপাই নবাবগঞ্জের মাটি হলো ইসলামের ঘাঁটি। তো ইসলামের ঘাঁটিতে দিয়ে এত বড় ভুল করে, যত সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। তো কোরআনকে বলেন ওরে কোরআন, বলে দাও তো ইসলাম আগে না ঈমান আগে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী চলে যায়, আমি ওই জায়গাটাতে, এটা কিসের জায়গা? ঈদগাহ। আজকে মাহফিলটা কিসের? গোরস্থানের গোরস্থানে। বলেন তো গোরস্থানে মরার আগে না পরে? ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বিষয় ঠিক আছে বাবজান? এবার দেখেন সুন্দর করে আপনারা যখন মরার পরে খাপলিটা নিয়ে চলে যাবেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবে। নামাজ শুরু করে দেয়, এই দোয়াটা পরে জানাজার যেটা দোয়া সেটা হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, ও আল্লাহ আমরা যারা জীবিত আছি দুনিয়া আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। ওয়া মাইয়িতানা, যারা মারা গেছে তাদের গুনাহগুলো maaf করে দাও। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে তাদের গুনাহগুলো maaf করে দাও। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে তাদের গুনাহগুলো maaf করে দাও। ওয়া সাগিরিনা, যারা ছোট ছোট আছে তাদের গুনাহগুলো maaf করে দাও। ওয়া কাবিরিনা, যারা বড় মানুষ আছে, বুড়া বৃদ্ধ আছে তাদের গুনাহগুলো maaf করে দাও। ওয়া জাকারিনা, যারা পুরুষ আছে তাদের গুনাহগুলো maaf করে দাও। ওয়া উনসানা, যারা মহিলা আছে তাদের গুনাহগুলো maaf করে দাও। এটা কিসের দোয়া যে? ওটা মরার আগে না পরে? তাহলে মানে জানাজার দোয়াতে যে দোয়াটা হলো, বলেন তো কিছু ফাঁকা থাকলো নাকি? দ্বিতীয় পর্যায়ে ধাপ যেটা সেটা হলো কি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহতিহি আলাল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ, দুনিয়ায় আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ইসলামের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিও, ইসলামের উপরে অটল থাকার ব্যবস্থা করে দিও। তাহলে বেঁচে থাকতে কথা বলেন, ঠিক না ঠিক? ومن توفيته منا فتوفه على الإيمان। আল্লাহ নবী বলেন ও আল্লাহ, যেদিন দুনিয়া থেকে চলে যাব মারা যাব, মরার পরে আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদারের কাতারে শামিল করে দিও। তাহলে জিন্দা থাকতে ইসলাম আর ইসলাম পালন করতে পারলে মরার পরে ঈমান। কথা বলেন ঠিক না? এবার তাহলে আগে কোনটা হলো? ইসলাম। কিন্তু আমরা সবই উল্টা পাল্টা। দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকছি ততদিন পর্যন্ত ইসলামের 12টা বাজাচ্ছি। মুলবি দেখলে জি ফেল করে, মসজিদ দেখলে মনটা ধড়ফড় করে, এবার মাদ্রাসা দেখলে পরে কেমন করে, হাইরে একদিকে খেলে মুলবিটা সব শেষ করে দিলে। তাহলে জিন্দা অবস্থায় মুলবির 12টা বাজাচ্ছি, আর মারার পরে মঞ্জিলাকে মুলবির ধরে ফেলেছি। কথা বলে ঠিক না? যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, ঠিক না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দারা, তোমাদেরকে আমি পরীক্ষা করব
করব কার আমল ভালো হবে, ভালো আমল। এবার দেখেন ভালো আমল কোনটাকে ভালো আমল বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা। এখন দেখেন আমি যেই কথাটা বলতেছি আপনাদের আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ডাক দেয়। আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাক দেয়, বলে ও বান্দা তোমরা মসজিদের দিকে আছো, মসজিদের দিকে আছো, মসজিদের দিকে আছো।